what is up guys, it's me Abelson and welcome to my official YouTube channel. So guys, সবাইকে আগেই বলেছি রমাদান মোবারক। আজকে যদিও দ্বিতীয় রোজা, তো গতকালকে প্রথম রোজাতে আমরা আমি আর কি কুমিল্লা যে টি শার্ট আসছিল ওইটার ব্লগ আপলোড দিয়ে দিয়েছি। তো আমি ভাবতেছি এবার 29টা বা 30টা রোজাতে চলে যাক। আমি এই 30টা রোজার ভিতরে 25টা একদম 25টা ব্লগ আপলোড দেওয়ার ট্রাই করব। 30 রোজাতে 25টা ব্লগ আপলোড দেওয়ার ট্রাই করব। সো দোয়া করবেন যাতে আমি এটা পূরণ করতে পারি, নিজেকে নিজে চ্যালেঞ্জ ধরতে পারেন। চ্যালেঞ্জ দিলাম আর কি, আমাকে আমি চ্যালেঞ্জ এই আর কি। সো এখন যাচ্ছি একটু ঈদগার দিকে, ঈদগার সাইডে বাইডে আর কি মোটো ব্লগিং করবো। যদিও রোজা রেখে তো সব সময় আর প্র্যাকটিস করা যায় না, তাই এই জন্য আর কি এবার একটু ঘুরবো। তো গাইস, আপনাদের কী অবস্থা সবার কমেন্টে জানিয়ে দিবেন। আর আমিও আছি আলহামদুলিল্লাহ ভালোই। এখন থেকে একবার তো বলছি এখন থেকে রেগুলার ব্লগ দিব। তো এর ভিতরে ইস্টার্ন ব্লগও হবে, প্যারা নাই, বিকজ আমি আবার ইস্টার্ন ছাড়া থাকতেই পারি না। গাইস, পানির ভিতরে যে আমাদের যে একটা প্যারা, এই বলেন না ভাই, এটা একমাত্র ইস্টার্ন রাইডাররাই বুঝবে। পিছন দিয়ে যে কাদা বা পানি ওঠার সম্ভাবনাটা আর কি। এখন আমি যদি জোরে টান দিই আমার টি শার্ট চলে যাবে আর কি, চলে যাবে বলতে ভরে যাবে। তো এটা হচ্ছে আমাদের একটা বিগেস্ট প্রবলেম। সো বের নেই। আর গাইস, আমি এমনি তো বৃষ্টির ভিতরে সাইকেল নিয়ে বের হই না বলতে একদম বের হই নাই। যত বৃষ্টি আসুক আমি বের হই না। পরে আস্তে ধীরে বৃষ্টি গেলে বা রাস্তাঘাট শুকালে তো আমি বের হই, এই আর কি। সকালের ভিউটা কি বলবো, ঈদগাহ পুরা খালি। আহা, এখন প্র্যাকটিস করে দেখি একটা শান্তি লাগবে ভাই। পুরো ঈদগাহ খালি, একটু ঘুরেন দিয়ে আসি। হ্যাঁ, যদি এদিকে আসলে আমি বাইক নিয়ে আসি বা সাইকেল নিয়ে আসি, ঈদগাহতে ঘুরতে যাই। ঘুরতে বলতে একটা ঘুরান দিয়ে যাই আর কি, নিজেদের প্লেস বলে কথা। চলেন একটু যাই, দেখে আসি, কেউ তো নাই। ও বাপরে, অন্য সময় তো গাইস সকালে আসলে আরো জায়গায় পাওয়া যায় না, বিশেষ করে ফজরের পর জায়গায় পাওয়া যায় না। আর আজকে আমি আফটার লং টাইম দেখতে পারলাম যে আমাদের পুরো ঈদগাহ একদম খালি। একটা ক্রিকেট দলও নেই বা ফুটবল দলও নেই, সবাইকে রোজা মেবি ধরছে, সবাইকে রোজা ধরছে। আমাকে এখনো ধরে নাই, আমাকে ধরলে আমি নেক্সট ব্লগে জানিয়ে দিব আপনাদেরকে। আর এইভাবে নর্মালি ড্রাইভিং করতেছে MT-50 মেবি সম্ভবত, নাকি না সরি গাইস, পালসার হতে পারে। যেই হোক, আমার জেনে লাভ নেই। আর গাইস, আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। আমার ফুটেজ জানি কেমন আসছে, আল্লাহ জানে। ফুটেজ যদি ঠিক না থাকে, ক্যামেরাটা আরেকটু নামাতে হবে, নামিয়ে ফেলবো নেক্সট ব্লগে আর কি। এখন আমি ব্যাগটা আনি, অন্য সময় দেখতে পারতেছেন আমার হ্যান্ডেলে একটা ব্যাগ থাকে গোপ্রোর, ওইটার ভিতরে বিভিন্ন ছোটোখাটো জিনিস থাকে। তো আজকে ব্যাগ আনি নেই, পেন লাগবে দেখে। তো এভাবেই চলে আসছে আর কি। তো দেখা যাক কি হয়, লেটসি। এখন যদি স্ট্যান্ড করি বাসায় গিয়া আমার অবস্থা থাকবে না, ঘুমাতে হবে, প্রচুর ঘুমাতে হবে। সো ঘুমালেই হবে না, রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে হবে। আজকে দ্বিতীয় রোজা, আমি এখনো কোরআন ধরি নাই। আমি ওই কথা দিদি এখান থেকে ভিডিও করে গিয়ে তো আমি কোরআন পড়ব। তো এই জন্য আর কি প্র্যাকটিস করবো না। আর গাইস, এবার বিভিন্ন টিউটোরিয়াল আসছে, এটা একদম পাক্কা, আর কোনো ভুল হবে না। এবার অনেক টিউটোরিয়াল আসবে ইনশাল্লাহ ইনস্ট্যান্টের আর কি। তো আমার মনে আছে যারা কমেন্ট করছিলেন, প্যারা নাই, অ্যাসেস নিয়ে রাখছি কার কোন স্ট্যান্ডটা দরকার, এটা আমি টিউটোরিয়াল দিয়ে দিব। কি খালি আপনি 10টা বাজে এই জায়গায় আসবেন,
জ্যাম শুরু হয়ে যাবে একদম। ভাই কি বলবো, মানুষ কিভাবে তাকাই থাকে গাইস, আমি তো আনইজি ফিল করতেছি, আমি একটু লজ্জাও লাগতেছে এভাবে একলা একলা মানে মানে একা একা কথা বলাটা একটু মানে মানুষ কেমন টাইপ ভাববে আমি জানি না। যাই হোক, প্যারা নাই, ভিডিও করতেছি, সবাই দেখবে উপরে ক্যামেরা, এটাই মনে হয়। এই নিয়ে মাত্র কয়েকবার দেখলাম এই মোর্চাটা ক্লিয়ার, বাট সামনের মোর্চাটা একদিন দেখছিলাম অলমোস্ট ওই ঢাকা যাওয়ার পথে, যখন 5টা-6টার দিকে রওনা দিই তখন দেখছিলাম, আর এখন বাজে প্রায় 7টা। এত সকাল সকালও ভিড়। এদিকে রাজমিস্ত্রি বাসা কাজ করানোর জন্য আর কি কোন জায়গায় চলে আসলাম। তো চলে আসলাম আমরা ধর্মসাগর পাড়ের পিছনে, মানে পার্কের পিছন দিক দিয়ে কান্দির পাড়ের দিক দিয়ে আসলাম। ওইদিকে জ্যাম, তাই আর ওইদিকে ভিডিও অন করি নাই, বিকজ এইভাবে আমি আস্তে আস্তে কথা বলি, আবার হর্নের প্যান কিছুই বুঝবেন না জানি আমি। এখন থেকে রেজুলেশন কেমন আছে, আমি এখন থেকে 2K দিয়ে মানে 2 কত সামথিং 2K ধরেন, 2K দিয়ে ভিডিও এখন আপলোড দিতেছি। এখন রেজুলেশন আগের থেকে বেটার কিনা, মানে আর একটু ক্লিয়ার দেখা যায় কিনা এটা একটু আমাকে জানাবেন। মানে গত একটা ব্লগ থেকে এমন করতেছি আর কি, রেজুলেশনটা 1460 মেবি দেখছিলাম, এমন দিয়েও ভিডিও দেখা যায়। তো এখন আগের থেকে বেটার কিনা এটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। অলরেডি কয়েকজন আমার মেসেঞ্জারের ইনবক্সে বলছিল ভাই রেজুলেশন ঠিক আছে, ভিডিও কোয়ালিটি পারফেক্ট আছে। তো কয়েকজন বলছিল আর কি, এখন আপনারাও একটু জানিয়ে দিবেন কমেন্ট বক্সে, এই আর কি। তো এখন যাচ্ছি আমরা পুলিশ লেনের দিকে, বিকজ আমি হুন্ডা নিয়ে আসতেই দিকে আগে 2-1 মিনিট দাঁড়াই, মানে দূর থেকে দেখি পুলিশ আছে কিনা, কারণ কোন সময় আমাকে মামলা দেয় বলাই যায় না। আমার এখনো লাইসেন্স হয় নাই, লাইসেন্স বানাতে লাগে এনআইডি, আমার এনআইডি হয় নাই। তো এই প্যারা নিয়ে আর কত হুন্ডা ঠিকঠাক করে চালানো যায় না। আর গাইস হুন্ডায় যে খরচ, বাবা আমার সাইকেলই গাইস। নদীর পর রোজা রোদ দিয়ে যাবো বাসায়, তো চালাইতে চালাইতে এদিকে এসে পড়লাম। এই শেষ এখনই আমার সব এনার্জি শেষ। এই ঢালু দিয়ে ওইটা কি ওটা একটা ঢালু, এটা অনেক ওটা ঢালু। এই বাউ ট্রেনিং দিতেছে গাই, আর কিছু না, ট্রেনিং, শুধু ট্রেনিং। ও সূর্য উঠে দিতেছে, সূর্য পুরোপুরি উঠে যাও। কি জানি বলছে বুঝি নাই, ইশারা দিছে আর কি, ক্যামেরা নাকি। তো বললাম ইয়াস। তো যেটা বলতেছিলাম, সূর্য ওঠার আগে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, বিকজ সূর্য যদি উঠে যায় তাহলে চালে যাওয়ার আর কোনো এনার্জি থাকবে না। তো মানে ফজরের পরপরই সবসময় ভিডিও করতে হবে, বিকজ দিনে যদি ভিডিও করতে বের হই সূর্য ওঠার পরে, তাহলে রৌদ্র ধরে ফেলবে, মানে এনার্জি একদম শেষ হয়ে যাবে। এরপর দেখবো এডিট করতে পারবো না, আর ঘুমিয়ে থাকা লাগবে। তো দুইটাই করতে হবে, বিকজ এডিট ব্লগ করলে তো চলবে না, এডিটটাও করতে হবে। যদি আমি রেগুলার ব্লগ করি বাট এডিট করি না, তাহলে আপনারা ব্লগ কীভাবে দেখবেন গাইস? সেই জন্য দুটোটাই করতে হবে। আর গাইস আমার থাম্বনেলগুলা আমি বানাই না, মানে আরেকজন বানিয়ে দেয় আর কি, আমার ফ্রেন্ড জানে, অনেকেই জানে। তো এটা একটা প্যারা কম আর কি থাম্বনেলের প্যারাটা, বিকজ আমি থাম্বনেল গাইস একদম বানাতে পারি না। 2-1টা মেবি আছে নিজে বানানোর, আমি থাম্বনেল কেন জানি একটু প্রফেশনাল ভাবে বানাইতে পারি না। মানে ভিডিও অনেক দেখি বাট বানাইতে গেলে হয় না আর কি। আর মোবাইল অনেক ল্যাগ করে, যার কারণে আরও বিরক্ত লাগে। তো প্যারাই আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে, ঘরেই তো আর সব কিছু হয়ে যায় না। সো
আজকের ব্লগটা গাইস এখানেই শেষ করে দিতেছি। সবাই ভালো থাকবেন, অ্যান্ড কালকের ব্লগ আসার আগ পর্যন্ত সবাই ওয়েট করবেন, মানে ব্লগ দেখার জন্য আর কি। সো টাটা গাইস, টাটা।